নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথী প্রকল্পের নিউ আপডেট কিন্তু উঠে আসছে। নিউ আপডেট কোন পদ্ধতিতে আবেদন করলে ভালো হবে, অর্থাৎ কোনটা ভেরিফাই তাড়াতাড়ি হবে, অনলাইন না অফলাইন, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলব। আচ্ছা, যুবসাথী প্রকল্পের অনলাইনে কি সুবিধা, অফলাইনে কি সুবিধা বা অসুবিধাগুলো এই প্রতিবেদনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে বেল আইকনটা টিপে রাখলে নতুন নতুন নোটিফিকেশান পেতে থাকবে। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন করতে গেলে যেইগুলো সুবিধা হবে সেইগুলো আগে আপনাদের সামনে তুলে ধরছি, তারপর অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, যুবসাথী প্রকল্পের অনলাইনের আপডেটগুলো পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এইখানে লিস্ট এখানে দিয়েছে, এটা ওল্ড, ঠিক আছে। নিউ যেটা আপডেট হয়েছে সেটা বলে দিচ্ছি। ডকুমেন্টসগুলো যেমন অফলাইনে সাজিয়ে সাজিয়ে দিতে হতো, প্রথমে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এরকম কিছু দিতে হতো, সেরকমই কিন্তু একটা অপশান চলে এসছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই অনলাইনে আবেদন করতে গেলে যেগুলো সুবিধা হবে, এইগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলো ডকুমেন্টসগুলো আপলোড করতে বলছে। মাধ্যমিকের আধার কার্ড, ভোটার কার্ড, পাসবুক, এসসি এসটি ওবিসি যা যা আপলোড করতে বলছে দিয়ে সেভ ডকুমেন্টস করে করতে হবে। মেন প্রবলেমটা হচ্ছে অনলাইনে আবেদন করতে গেলে যেটা প্রবলেম হচ্ছে যে ম্যাক্সিমাম সময় সার্ভার প্রবলেম হচ্ছে। অনলাইনে যখনই আবেদন করতে যাচ্ছি, যখন লগ ইন পেজ করতে যাচ্ছি তখন ওটিপি আসছে না, ঠিক আছে। এটা একটা মেন প্রবলেম। সার্ভার ম্যাক্সিমাম টাইমে প্রবলেম হচ্ছে আবেদন করার সময়, ঠিক আছে। দিনের বেলা তো ম্যাক্সিমাম টাইমে প্রবলেম হচ্ছে। এক হয় সকালবেলা করে নিতে হবে একদম আবেদনটা, আর না হয় ইভিনিং আর রাতের দিকে একদম সার্ভার একদম ঠিকঠাক থাকে তখন আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে এইটা প্রবলেম হচ্ছে, মেন প্রবলেম এটা। আর অনলাইনে সুবিধাও আছে, অনলাইনে যারা বাইরে থাকে তারা অনলাইনে আবেদন করে দিতে পারবে। মেন একদম খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, এর মধ্যে আবেদনটা করে দেওয়া যায়। আর অনলাইনে আবেদন করলে ঠিকঠাক আবেদন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অফলাইনে আবেদন করতে গেলে যেমন ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, অনলাইনে আবেদন করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা কম। আর অনলাইনে মেন ক্রাইটেরিয়া হচ্ছে অনলাইনে যখন আবেদন করা হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আমরা দেখে নিতে পারবো অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক হয়েছে কি না, স্ট্যাটাসটা চেক করতে পারবো সে কি অনলাইনে। আর অফলাইনে করতে গেলে একটু প্রবলেম হবে। দিয়ে আসার 2-3 দিন পর তখন যখন আপলোড হবে ডকুমেন্টসটা তখন স্ট্যাটাস চেক করতে পারবো। এই হচ্ছে মূল ব্যাপার। মূলত সুবিধা অসুবিধা দুটোই আছে। এবার দেখে নেবো অফলাইনের সুবিধা অসুবিধা। আচ্ছা, এবার আমি দেখে নেবো যেটা অফলাইন ফর্ম, এই ফর্মটা ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে হচ্ছে, ঠিক আছে। এবার এখানে অনেকেই অফলাইনের সুবিধাগুলো আগে বলে দিই, ঠিক আছে। অফলাইনে কি সুবিধা হবে, যেটা সুবিধা হবে যখন আমরা জমা করছি যে অফিসার থাকবে সে কিন্তু ভালোভাবে ডকুমেন্টসগুলো চেক করছে। এটা সবাই দেখেছেন যে ডকুমেন্টসগুলো ঠিকঠাক ফর্ম ফিল আপ করছে কি না। যেগুলো ডকুমেন্টস চেয়েছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, ব্যাংকের অ্যাকাউন্ট, এইগুলো কিন্তু ভালোভাবে এরা ভেরিফাই করছে। ভেরিফাই করে তারপর জমা নিচ্ছে। তাহলে কি হচ্ছে সুবিধে, যে এই যে যুবসাথীর ফর্মটা ঠিকঠাক ভেরিফাই হয়ে যাচ্ছে, ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ অফিসাররা চেক করে নিচ্ছে। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছে, সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে অ্যাকাউন্টটা ঠিকঠাক দিয়েছে কিনা মিলিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার অফলাইনে কি হচ্ছে, আর একটা সুবিধা হচ্ছে অফলাইনে এই যে নিচের দিকে এই যে রিসিপ্ট কপি এটা দিচ্ছে, তো এই যে রিসিপ্ট কপি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এটা দিচ্ছে অফলাইনে। এটা দিয়ে আমি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবো, ঠিক আছে। এটা একটা প্রমাণ, কিন্তু অনলাইনে সেটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে এখানে অনেকে কি ভুল করছে অফলাইনে যেটা ভুল করছে, অনেকে ফর্ম ফিল আপ ভুল করছে, সেখানে প্রবলেম হতে পারে, পরবর্তীকালে প্রবলেম হতে পারে। এবং অনেকে ডকুমেন্টস জমা দিচ্ছে, কয়েক লক্ষ ফর্ম ফিল আপ করছে। কোনো ক্যান্ডিডেটের যদি ডকুমেন্টস হারিয়ে যায় সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে। এই হচ্ছে অফলাইনের একটা সমস্যা, ঠিক আছে। সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে। এবার দেখুন,
আমার মতে আমি যেটা প্রেফার বলবো সেটা কিন্তু অনলাইনেই করাটা উচিত, ঠিক আছে? কারণ যেহেতু অনলাইন সুবিধা দিচ্ছে, অনলাইনে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ কম্পিউটারে টাইপ করছে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আর তাড়াতাড়ি হওয়ার চান্স কিন্তু অনলাইনেই থাকবে, কারণ সঙ্গে সঙ্গে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনটা আগে হয়ে যাচ্ছে। আর অফলাইনে করলে 2 দিন 3 দিন পর হচ্ছে, এটা একটা ভ্যালিড পয়েন্ট, ঠিক আছে? এবার আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন যে আপনারা অনলাইন করেছেন না অফলাইন করেছেন। অফলাইনের সুবিধাগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, অনলাইনের সুবিধাগুলো কমেন্টে জানাবেন, যাতে সাধারণ মানুষ যারা আরও পরবর্তীকালে অ্যাপ্লাই করবে তাদের উপকৃত হয়। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলের ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।